অভিশপ্ত নারী কারা, কাদের উপরে ফেরেশতাদের অভিশাপ, আল্লাহর অভিশাপ, রসুলের অভিশাপ? খুব মন দিয়ে শুনবেন। একটু এদিক সেদিক হলে আলোচনা একদম নষ্ট হয়ে যাবে, মানে আপনারা ভুলে যাবেন, আমার সমস্যা নেই। 1 নাম্বার, যে নারী তার স্বামীকে রাগিয়ে দেয়, সকাল পর্যন্ত ফেরেশতারা এই নারীকে অভিশাপ দিতে থাকে। কোনো কারণ ছাড়া যদি কোনো নারী তার স্বামীকে রাগিয়ে দেয়, সকাল পর্যন্ত ওই নারীর উপর ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। 2 নাম্বার, খুব মন দিয়ে শুনবেন, আলোচনা কোত্থেকে কোথায় গেলাম, আল্লাহর সৃষ্টি পরিবর্তন, এটা কেন আনলাম, আর নারী অভিশপ্ত হঠাৎ আলোচনা কেন শুরু করলাম, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। 2 নাম্বার, যে নারী তার স্বামীর অনুমতি ছাড়া, তার স্বামীর অসন্তুষ্টি হওয়া সত্ত্বেও অন্য কোথাও রাত কাটায়। স্বামীর অনুমতি ছাড়া, স্বামী সন্তুষ্ট না, অন্য কোথাও এই স্ত্রী যদি রাত কাটায় স্বামীর অনুমতি ছাড়া, এই স্ত্রী তার স্বামীর কাছে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। অভিশপ্ত নারী নাম্বার 3, সবাই আমার দিকে তাকান। কোন নারী চুলের খোপা উটের কুজের মতো বাঁধছে, এই খোপা উটের কুজের মতো একদিকে পড়ে আছে, আর এই খোপা, চুলের খোপা মানুষকে দেখিয়ে বেড়ায়, মানুষের সামনে প্রদর্শন করে বেড়ায়, এই নারীও অভিশপ্ত। এগুলো 3 নাম্বার অভিশপ্ত নারী। এবার আসেন 4, 5, 6, 7, 8, এই 4, 5, 6, 7, 8 নাম্বার অভিশপ্ত নারীর সাথে সূরা নিসা ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে, এটার সাথে পুরা একদম পাঁচটার সম্পর্ক আছে। দলিল মুসলিম শরীফের 2125 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আলকামা, এই আলকামা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। 4 নাম্বার ওই নারীর উপর আল্লাহ অভিশাপ দেয়। আগে গেল 3 জন অভিশপ্ত নারী, এটা 4 নাম্বার ওই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। আল ওয়াশিমাত, যে নারী অন্য কোন নারীর শরীরের মধ্যে আকৃতি অঙ্কন করে, উল্কি আঁকে। ওয়াল মুস্তাওশিমাত, 5 নাম্বার, কোন নারী অন্য নারীর কাছে যায়, বিউটি পার্লারে গিয়ে শরীরের মধ্যে উল্কি আকার প্রার্থনা করে। 6 নাম্বার, অন্নামিসাত, যেই নারী তার চোখের উপরের ভুরুর চুলগুলা উঠায়। ওয়াল মুতানাম্মিসাত, 7 নাম্বার, যেই নারী অন্য নারীকে বলে আমার চোখের ভুরুর চুলগুলা উঠা দাও। 8 নাম্বার, ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন, দাঁতগুলা আঁকা বাঁকা এর মাঝে ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য। আল্লাহ নবী কয় আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ,